হ্যালো সবাইকে। আমি আজকে ১২টা বই নিয়ে আলোচনা করব, যেই বইগুলো আমার জন্য খুবই হেল্পফুল ছিল পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, ছোটখাটো বিজনেস করে থাকেন, তাহলে এই বইগুলো আপনার অবশ্যই পড়া উচিত। আপনি একজন এন্টারপ্রেনিউর কিংবা ফ্রিল্যান্সার যেই হন না কেন, এই বইগুলো আপনার অবশ্যই পড়া প্রয়োজন আমি মনে করি। প্রথম বইয়ের নাম হচ্ছে দ্য আলকেমিস্ট। এই বইটার লেখক হচ্ছে পাওলো কোয়েলহো। বইটা খুবই ইন্টারেস্টিং, একটা গল্পের মতো বই। এই বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার রিকগনাইজ হয়েছে। এই বইটা একটা রাখাল বালকের গল্প। তার নাম হচ্ছে স্যান্টিয়াগো। ইট সিমস লাইক এ ফিকশন ক্যারেক্টার। বইটা যদিও রূপকথার গল্পের মতো, কিন্তু লাইফকে অনেক মোটিভেট করবে। এবং এই বইটা ইজি ইংলিশে লেখা হয়েছে, সবকিছু ইজিতে বুঝতে পারবেন। সহজ সহজ ভোকাবুলারি ব্যবহার করা হয়, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনি ইজিতে বুঝতে পারবেন। সো ডেফিনেটলি চেষ্টা করবেন এই বইটা পড়ার। ২ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। এই বইটা সত্যি আমার জন্য হেল্পফুল ছিল এবং এটা আমাকে বুঝতে সাহায্য করছে আমি টাকার পিছনে দৌড়াবো নাকি আমাকে সম্পদ তৈরি করতে হবে। এই বইটা আমাকে বুঝতে সাহায্য করছে ধনী কারা এবং সম্পদশালী কারা। আপনি টাকার পিছনে দৌড়াবেন নাকি সম্পদ তৈরি করবেন যাতে করে টাকা আপনার পিছনে আসে। এবং এই বইটাতে খুবই ক্লিয়ারলি এক্সপ্লেইন করে হ্যাপিনেস ব্যাপারটা কি। আমি তো মনে করি স্কুল কলেজেও এই বইটা অ্যাড করা দরকার। যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন যদি এই বইটা ইনক্লুড করে দিত তখন কতই না হেল্পফুল হতো। এই বইটার মধ্যে কথাগুলো সব নাভাল রাভিকান্তের, কিন্তু লেখক অন্যজন। এই বইটার মধ্যে নাভাল রাভিকান্ত তার নিজস্ব ওপিনিয়ন গুলো শেয়ার করছে। এই বইতে সুন্দরভাবে বোঝানো হয়েছে অ্যাসেট কি জিনিস, সম্পদ কি জিনিস, কিভাবে সম্পদ তৈরি করতে হয়। এই বইয়ের একটা কোট আমাকে খুবই ইন্টারেস্টিং লাগে, সিক ওয়েলথ নট মানি অর স্ট্যাটাস। ওয়েলথ ইজ হ্যাভিং অ্যাসেটস দ্যাট আর্ন হোয়াইল ইউ স্লিপ। মানি ইজ হাউ উই ট্রান্সফার টাইম অ্যান্ড ওয়েলথ। স্ট্যাটাস ইজ ইউর প্লেস ইন দ্য সোশিয়াল হায়ারার্কি। স্ট্যাটাস কিংবা টাকা পয়সার পিছনে কখনো দৌড়ানো যাবে না, বরং সম্পদ তৈরির পিছনে আপনাকে ঝুঁকতে হবে। সম্পদ হচ্ছে এমন জিনিস যেটা আপনি ঘুমাই থাকলেও আপনাকে টাকা উপার্জন করে দিবে। এটা হতে পারে আপনার একটা বিজনেস কিংবা আপনার জমি জমা। সো আপনি ঘুমাই থাকবেন তবু আপনার উপার্জন হতে থাকবে, এমন একটা বিষয়, এমন একটা সিস্টেম। ৩ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল। স্টিভেন কবির লেখা এই বই। এই বইটা আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে অনেক সহযোগিতা করবে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আপনার কোথায় ব্যবহার করা প্রয়োজন এই বিষয়গুলো বুঝতে সহযোগিতা করবে। সো অবশ্যই এই বইটা পড়ে নেবেন। এই বইটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা ছিল সেটা হচ্ছে এইটা, সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ কনসার্ন। এটা ইন্টারেস্টিং একটা লেসন। এটা আমাকে বুঝতে সাহায্য করছে যে আমরা আসলে কতই না আজগুবির প্রবলেম নিয়ে টেনশন করি, কিন্তু সলিউশন নিয়ে টেনশন করি না। অনেক রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করি যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। সো এই লেসনটা আমার জন্য মোটিভেট করার মতো ছিল। ৪ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। বইটার লেখক ডক্টর জোসেফ মার্ফি। এই বইটা আমাকে বুঝতে সাহায্য করে যে আমরা যা চিন্তা করি তাই আসলে ফলাফল হিসেবে আসে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা প্রোগ্রামের মতো। আপনি ওই প্রোগ্রামের মধ্যে যেই ফাংশনগুলোই দিবেন ওগুলোই আসলে কাজ করবে। আপনার অবচেতন মনকে আপনি যেভাবেই ট্রিট করবেন তার ফলাফল ঠিক ওই রকমই আসবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনাকে সর্বদা পজিটিভলি ব্যবহার করতে জানতে হবে। সো অবশ্যই বইটা পড়ার চেষ্টা করবেন। এই বইটা আপনাকে বুঝতে সাহায্য করবে কনসিয়াস মাইন্ড কি, সাবকনসিয়াস মাইন্ড কি, পজিটিভলি কিভাবে চিন্তা করতে হয়, থিঙ্কিং কিভাবে কাজ করে এবং কিভাবে এটা আমাদের বিহেভিয়ারের সাথে মিশে যায়। ৫ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য সিক্রেট। এই বইটা আমি অনেক সিনেমাতে রিভিউ করতে দেখছি, অনেক সিনেমার মধ্যে এই বইটা দেখছি, অভিনেতারা তারা এই বইটা পড়তেছে অভিনয়ের মধ্যে। তো এজন্য আমিও এই বইটা কিনেছিলাম। তবে বইটার সামারি যদি আমি এক লাইনে বলি, বইটাতে বলা হয়েছে আপনি যা চাইবেন তাই পাবেন, শুধু আপনাকে বিলিভ করতে হবে যে আপনি যেটা চাচ্ছেন ওইটা অবশ্যই আপনি পারবেন করতে এবং আপনার দ্বারা সম্ভব। এর আগে যে বইটা নিয়ে কথা বললাম দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ওই বইটা এবং এই বইটার মধ্যে আমি মনে করি যে একটা লিঙ্ক আছে, কানেকশন আছে। ৬ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো এই বইটার নাম মাইন্ডসেট। লেখকের নাম উচ্চারণ করতে পারতেছি, ডক্টর ক্যারলস ডুইক। সো যাই হোক না কেন, এই বইটাতে বলা হয়েছে ফিক্স মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের ব্যাপারে। মানে কিছু লোক যারা চায় প্রতিনিয়ত একই রকম তাদের অবস্থা থাকুক, আর কিছু লোক চায় তাদের অবস্থান আগের থেকে কিছুটা উন্নত হোক। সো এই ব্যাপারে কথা বলা হয়েছে এই বইটাতে। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে চান, সো এই বইটা আপনাকে ডেফিনেটলি পড়া উচিত। এই বইটা বুঝতে সহযোগিতা করবে আপনি প্রতিনিয়ত কিভাবে আপনার মাইন্ডসেটকে ইমপ্রুভ করবেন, কিভাবে বড় বড় ফাউন্ডার বা
সিইও যারা আছে তারা তাদের মাইন্ডসেটকে প্রতিনিয়ত উন্নত করে বা আর্থিকভাবে তারা প্রতিনিয়ত কিভাবে উন্নত হয়। ৭ নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টার্ট উইথ হোয়াই। এই বইটা আমি অনেকদিন আগে পড়ছিলাম, আবারও কয়েকদিন আগে পড়লাম। সো ২ বার পড়ছি এই বইটা। সাইমন সিনেকের লেখা বই। এই বইটা আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে আপনার বিজনেসের ফিলোসফি কি হওয়া প্রয়োজন, আপনার বিজনেসের উদ্দেশ্য কিরকম হওয়া প্রয়োজন, আপনার বিজনেসের টাইটেল বা শিরোনাম কিরকম হবে, আপনার বিজনেসের গোল কিরকম হবে। এই বইতে একটা দারুণ উদাহরণ দেওয়া আছে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম। সো ওখানে উনি কিভাবে জনগণকে কনভিন্স করেছিল এবং বইয়ের মধ্যে অ্যাপেল কোম্পানির উদাহরণও টেনে দেওয়া আছে। অ্যাপেল কিভাবে এত ফোন কোম্পানির মধ্যে এখনো মার্কেট লিডার হয়ে আছে এবং কিভাবে তারা কাস্টমারদের কনভিন্স করে, তারা ইউজারদের কি সেবা দিয়ে থাকে, এই বইয়ের মধ্যে খুবই সুন্দরভাবে এক্সপ্লেইন করছে। ৮ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। মানে হচ্ছে এটা ডেল কার্নেগির লেখা বই। এই বইতে বলা হয়েছে আপনি কিভাবে একজন ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন। এই বইয়ের মধ্যে বিশেষ করে সেলস শেখানো হয়েছে, বিক্রয় শেখানো হয়েছে। এই বইটা খুবই ইন্টারেস্টিং এবং কিভাবে আপনি অডিয়েন্সদের ইনফ্লুয়েন্স করতে পারবেন এই বিষয়গুলো শেখানো হয়েছে। এই বইয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করেছে ডেল কার্নেগি। তিনি হচ্ছে একটা হোটেল ভাড়া নিয়ে কিছু লোকদের কোচিং করাতো। তো হঠাৎ করে একদিন ডেল কার্নেগির কাছে চিঠি আসে তারা তাদের হোটেল ভাড়া বৃদ্ধি করবে। কিন্তু ডেল কার্নেগির তখন এত সমর্থ ছিল না যে এত দামে সে হোটেল ভাড়া করে নিয়ে থাকতে পারবে। তখন সে হোটেল মালিকের কাছে যায় এবং সে এটা বলে না যে আমার জন্য একটু হোটেল ভাড়া কম করে রাখেন, বরং সে বলে যে দেখুন আমার কারণে আপনার হোটেলকে অনেক লোক চিনতেছে। প্রতিনিয়ত নতুন লোকগুলো যারা আমার কোচিং করতে আসে তারা কিন্তু আপনার হোটেলের সঙ্গে পরিচিত হয়ে যায়। সো এক পক্ষে আমার দ্বারা আপনার হোটেলের মার্কেটিং হচ্ছে। তখন হোটেল মালিক তার রুমের ভাড়া বৃদ্ধি না করে বরং আগের মতো একই করে দেয়। সো এখানে বিষয়টা বোঝানো হয় বার্গেনিং না করেও কিভাবে দামাদামিতে আপনি জিততে পারবেন। সো অবশ্যই এই বইটা পড়বেন। ৯ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেল লাইক ক্রেজি। এটা সাবরি সুবির লেখা বই। তার ইউটিউব চ্যানেলে তার ভিডিও দেখে আমি তার বইটা কিনছিলাম। সো এই বইটা অনেক ইন্টারেস্টিং, কিভাবে বিক্রয়ের ফানেলটা সাজাইতে হয়, একটা আর্টিকেলের টাইটেল কেমন হওয়া প্রয়োজন, একটা ফেসবুক অ্যাডের টাইটেল কেমন হওয়া প্রয়োজন, একটা গুগল অ্যাডের টাইটেল কেমন হওয়া প্রয়োজন, আপনি যখন লিঙ্কডইন পোস্ট লিখতেছেন এটা টাইটেল কেমন হবে, কিভাবে অডিয়েন্সদের হুক করতে হয়। এই বইটাতে খুবই সুন্দরভাবে এক্সপ্লেইন করেছে কিভাবে অডিয়েন্সকে কনভার্ট করে তাদেরকে কাস্টমারে পরিণত করবেন। ১০ নম্বর বইটা যেটা সেটা হচ্ছে 100 মিলিয়ন অফার। আমি আশা করি এই বইটার সাথে সবাই পরিচিত। এই বইটা কখনোই মিস করবেন না। এই বইটাতে বোঝানো হয় কিভাবে অডিয়েন্সদের অফার করতে হয়, কিভাবে একটা লিড তৈরি করতে হয়, কিভাবে কাস্টমারদের অফার করলে তারা না করতে পারে, অর্থাৎ কিভাবে অফার করলে তারা 100% অ্যাকসেপ্ট করতে রাজি হোক। এই বইটাতে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছে। ১১ নম্বর যে বইটা সেটা হচ্ছে অটোমিক হ্যাবিট। এই বইটাতে বলা হয় আপনি যদি প্রতিদিন 1% করে আপনার হ্যাবিট উন্নত করেন তাহলে ৩৬৫ দিনে ৩৬৫% আপনার ইমপ্রুভ হচ্ছে। অর্থাৎ মনে করেন আজকে থেকে আপনি কন্টেন্ট লেখার ব্যাপারে একটা হ্যাবিট তৈরি করছেন, প্রতিনিয়ত 1% করে ইমপ্রুভ করবেন, এরকম একটা হ্যাবিট তৈরি করছেন। একটা সময় দেখবেন ওই হ্যাবিট আপনাকে কতটা পজিটিভ ফলাফল দিতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না এই হ্যাবিট আপনাকে কতটা পজিটিভলি ভাবে ইমপ্যাক্ট করবে। ১২ নম্বর বইটা হচ্ছে সাইকোলজি অফ মানি। এই বইটা মর্গান হাউজেলের লেখা বই। এই বইটা টাকা পয়সার ব্যাপারে। এই বইটাতে বোঝানো হয় কিভাবে কোথায় আপনি টাকা ইনভেস্ট করবেন, কিভাবে টাকা সেভ করবেন, কিভাবে সঞ্চয় করবেন এবং কেন আপনার সঞ্চয় করা প্রয়োজন, কিভাবে ছোট অঙ্কের টাকাকে বড় ধরনের অ্যামাউন্ট হিসাবে তৈরি করবেন। এই বইটা আপনাকে টাকা সম্পর্কে চিনতে শিখাবে, টাকা কি জিনিস, টাকাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং টাকাকে কিভাবে সম্পদ রূপে তৈরি করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।